হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন আছি হচ্ছে লখনৌতে রেডিসন হোটেলে, যেটা হচ্ছে লখনৌ সিটি সেন্টার এরকম কিছু একটা লেখা ছিল। তো এটা হচ্ছে ব্লগ নাম্বার 1, আর আমি একটুখানি আমাদের জার্নিটাকে তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে রণথম্বর, যেটা অ্যাকচুয়ালি একটা মানে ন্যাশনাল টাইগার রিজার্ভ অ্যাকচুয়ালি, তাই তো। অ্যান্ড হচ্ছে রাজস্থানে ওটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। তো আমরা শিলিগুড়ি থেকে টোটাল রাজস্থানে আমরা যে যাচ্ছি, তো ওটা ব্রেক জার্নি করে প্রথমে আমরা ছিলাম বিহারের মুজফ্ফরপুরে। তো প্রথমে আমরা ছিলাম হচ্ছে বিহারের মুজফ্ফরপুরে, অ্যান্ড দেন আমরা ওখান থেকে গেলাম হচ্ছে আসলাম হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেস দিয়ে আমরা আসলাম হচ্ছে আজকে লখনৌয়ে। অ্যান্ড এটা আমাদের হচ্ছে ডে 2। সো আমরা এখন কোথায় এসছি আমি তোমাদেরকে দেখাচ্ছি, এক সেকেন্ড। রুফটপ এরিয়া, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সুইমিং পুলের ঠিক সামনে। অ্যান্ড গোটা লখনৌ সিটিটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। খুবই বিজি একটা, দেখো কাই কিচিরের খুবই সাউন্ড হয়তো আসছে, আমি জানি না কতটা আসছে, বাট চারিদিকে লখনৌ সিটি তোমরা দেখতে পাবে। আজকে আমরা এই হোটেলটাতে এসে, লাইটিং পুরোটা ভালো না, এখানে কিছুটা ওকে। আজকে আমরা এখানে এই হোটেলটাতে এসে ঢুকেছি হচ্ছে 7 PM। আজকে আমরা সকালবেলা 6টার সময় বেরিয়েছিলাম। ফার্স্টের দিন এত বেশি কাজ ছিল যে হচ্ছে আমাদের পক্ষে কোনো ব্লগ বা কিছু ভাবছিলাম বানাবো প্রপার ওয়েতে, বাট কিছুই বানানো, কারণ এত বেশি কাজ হচ্ছিল। ঠিক আছে, লাস্ট মোমেন্টে কিছু বাইকেরও আরও সব কাজগুলো ছিল যেগুলো করানো হলো, তো তাই জন্য কোনো আমি ব্লগ বানাইনি। এখানে এসে আমি ফার্স্ট এটা ব্লগ নাম্বার 1 দিয়ে হয়তো রিলিজ করব। অ্যান্ড হচ্ছে বলো, মুজফ্ফরপুরে ডে 1-এ এত বেশি ওয়েদার মানে বাজে ছিল, মানে নেটে দেখাচ্ছে মানে হচ্ছে টেম্পারেচার ছিল ওই দিনকা মানে 36-এর মতন, অ্যান্ড ফিল লাইকস 43। সো ভয়ঙ্কর একটা মানে ওয়েদার ছিল। তো আমরা মাত্র 380 বা 375-এর মতন কিলোমিটার হয়ে আমরা স্টপ করে দিই ওখানে। পরের দিন ওখান থেকে আর কি এখানে আসলাম যেটা। সো এটা আজকে যেটা আমরা জার্নি কভার করলাম সেটা হচ্ছে 575 কিলোমিটার আজকে আমরা জার্নিটাকে কভার করলাম। তো এটা হচ্ছে ব্যাপার। আর আজকে পূর্বাঞ্চল এক্সপ্রেস অসাধারণ ছিল, আমি কি বলবো, মানে যদি কেউ আসো 4 হুইলারে তাহলে অবশ্যই পূর্বাঞ্চল এক্সপ্রেস ওটা এক্সপ্রেসওয়ে ধরে আসো আর কি, একটা দারুণ এক্সপিরিয়েন্স হওয়ার জন্য। অ্যাজ ওয়েল অ্যাজ যদি তোমরা নেক্সট দিনের কোনো আগ্রার প্ল্যান রাখো তাহলে এক্সপ্রেস হাইওয়ে, আগ্রা দিল্লি এক্সপ্রেস হাইওয়ে তোমরা পেয়ে যাবে আবারও। সো ওটাও একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো এটা একটা খুবই ভালো এক্সপিরিয়েন্স। এখানে সুইমিং পুলে তো সুইমিং করার টাইম নেই, কারণ কালকে আমরা আবার বেরিয়ে যাব ভোরবেলা। আমরা জাস্ট খেয়ে দিয়ে ঢুকলাম, এখন আবার হোটেলে ঢুকলাম। তো হচ্ছে কালকে বেরোবো আমরা হচ্ছে 6টার সময়। আজকে তো সকালবেলা 4:30-তে উঠেছি। 4:30-তে উঠে সমস্ত রেডি হয়ে আমরা 6টার সময় অ্যাকচুয়ালি বেরিয়ে গেছি। অ্যান্ড প্রায় 12 ঘন্টা বা 13 ঘন্টা গাড়ি চালানো হয়েছে আজকে। তো মজা আসছে খুবই অ্যাকচুয়ালি। অ্যান্ড আমি যদি সুইমিং পুলটাতে নামতে পারতাম মানে কালকে, সে মজা আসতো, বাট এখন হবে না অ্যাকচুয়ালি। ওই তুমি জিম করে নাও একবার, জিম ওখানে আছে, ওই ওখানে আছে সব। খুবই মজাদার ব্যাপার অ্যাকচুয়ালি। এই জায়গাটা কি সুন্দর।